ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই অনেক বেশি ভালো আছি। ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। সত্যি কথা বলতে আমাদের প্রিয় মানুষরা যখন প্রবাসে থাকে তখন কিন্তু একটু ভিতরে চাপা একটা কষ্ট থেকে যায়, অনেক সময় সেগুলো প্রকাশ করা হয় না। তো এবার ঈদটা আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ আমার কিছু প্রিয় মানুষ হচ্ছে দেশে চলে আসছে একসাথে ঈদ করার জন্য। তো আজকের ব্লগটার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রবাস থেকে কারা এলো, আর হচ্ছে আমাদের গরুটাও আপনাদেরকে দেখাবো। আর ভিডিও শুরুতে একটু একটু দেখিয়ে দিয়েছি। এখন যে আমগুলো কাটাকাটি করছে এগুলো কিন্তু বাইরে থেকে কিনে আনা না, এগুলো হচ্ছে আমাদের গাছের থেকে পেড়ে এনেছে সেগুলো। আর এই যে কাঁঠালগুলো দেখছেন এগুলো সেম আমাদের নিজেদের কাছে থেকে পাড়া কাঁঠাল, ফরমালিন ছাড়া, একবারে ফ্রেশ টাটকা, খেতে অনেক বেশি ভালো লেগেছিল। তো এদিকে হচ্ছে আম্মু আর বাকি যারা যারা আনতে যাবে প্রবাস থেকে যারা আসছে তাদেরকে, তো এখানে রেডি হয়ে আব্বু আমার কাজিনরা সবাই বের হয়ে গিয়েছে। আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের ছোট্ট একটা বেবি আছে, আর যেহেতু প্রবাস থেকে যারা আসছে তারা হচ্ছে রাত্রেবেলা আসতেছে, তো আমি এর জন্য যাব না। তাদের ফ্লাইট হচ্ছে রাত্র 12টার মধ্যে। তো এখন সন্ধ্যা হচ্ছে 8টা-7টা বাজে, তো গাড়িও চলে আসছে, সবাই গাড়িতে বসে পড়ছে। তো আমি একটু রাস্তার দিকে গিয়েছিলাম তাদেরকে আগে দেওয়ার জন্য। আমি আর আমার সাথে কাকিমণি ছিল, দুইজন মিলিয়ে গিয়েছিলাম। তো আল্লাহর নাম নিয়ে হচ্ছে তাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়েছি। এদিকে আব্বু হচ্ছে দরজাটা আটকিয়ে দিচ্ছে, আর এদিকে আব্বুকে বলছিল যে গাড়িতে তাড়াতাড়ি ওঠেন ভাই, একটু লেট হয়ে যাচ্ছে, গাড়িওয়ালা অনেক বেশি তাড়া দিচ্ছিল। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে ওনাদেরকে বিদায় দিয়ে আমরা বাসা থেকে রওনা করে দিব। আর ভেবেছিলাম যে ওনারা রাত্রেবেলায় পৌঁছে আসবে বাসার মধ্যে, কিন্তু না, আস্তে আস্তে একটু বেশি পরিমাণে লেট হয়ে গিয়েছিল। রাত্রেবেলা কয়েকবার ঘুম থেকে উঠেছি কিন্তু দেখা মেলেনি। তো সকাল এখন বাজে ভোর 5টা, তো তখন চলে এসেছে। আর আপনাদেরকে তো দেখিয়ে দিলাম কে এসেছে। অ্যাকচুয়ালি আমার দুই চাচু একসাথে প্রবাস থেকে দেশে এসেছে, আর ছোট চাচু যে অনেক কিছু এনেছে সেগুলো আর আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি ঘুম থেকে ওঠার আগে হচ্ছে এগুলো আনবক্সিং করে ফেলেছে। তারপরে হচ্ছে মেজো চাচু কোনো কিছু আনবক্সিং করেনি, হচ্ছে বিকালবেলা করেছে, তো সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এত কিছু যে এনেছে, ঘরের মধ্যে কিন্তু কিছুই রাখতে পারবে না সব শেষে। যারা প্রবাসী তারা হয়তো বুঝতে পেরেছেন আমার কথাগুলো। প্রবাস থেকে যখন কেউ আসে তখন অনেক অনেক কিছু নিয়ে আসে, সবাইকে একটু একটু করে দিতে দিতে সবই শেষ হয়ে যায়। তো এখানে ডাব সাবান এনেছে, আর বাংলাদেশের বিমানের থেকে যখন জিনিসপত্রগুলো দেয় এমন ভাবে দেয় যে সবকিছু ভেঙে চুরে নষ্ট হয়ে যাওয়ার একটা উপরে পড়ে যায়। তো এদিকে চাচু হচ্ছে আমাকে এই জিনিসগুলো দিয়েছে, আর সেগুলো তো আমাদের সাথে শেয়ার করে দিলাম। এখান থেকে যা যা দিয়েছে সেগুলো থেকেও কিছু কিছু মিস্টেক রয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ ওগুলো আগে হচ্ছে একটু দূরে রেখে দিয়েছি। তো তারপরের দিনই হচ্ছে চাচুরা গরু কিনতে চলে গিয়েছিল সবাই মিলে, চাচু আব্বু। এদিকে আমার বাগানে যেহেতু গতকাল বা তার আগে বৃষ্টি হয়েছিল, তো ফুলে পাতায় পুরো ভরপুর হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল আমার গাছগুলো। আর এই গাছটা কিন্তু খুবই ছোট ছিল, কয়েকদিনই হচ্ছে অনেক বেশি বড় হয়ে গেছে। আর এদিকে আমার অ্যালোভেরা গাছটাও একেবারে সুন্দরভাবে বড় হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এখন আমাদের গরুটাকে একটু দেখিয়ে দিয়ে আসি। আমি কিন্তু গরুটার কাছে এর আগের বারও গিয়েছিলাম, তো হচ্ছে গরুটা একটু বেশি রেগেছিল, মনে হয় কি একটু কষ্ট করে এনেছে, হেঁটে হেঁটে এনেছে কিছুটা জায়গা, এজন্য। তো এখন আলহামদুলিল্লাহ একটু শান্তশিষ্ট মনে হচ্ছে। তো আমি এর আগের বার যখন ধরতে গিয়েছিলাম তখন আমাকে একটু গুঁতা দিয়েছিল, বাট এখন শান্ত মনে হলো, তাই একটু ধরে দেখছিলাম যে না ঠিক আছে। তো আমাদের গরুটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ অবশ্যই আমাদেরকে জানাবে। আর ভিউয়ার্স, তোমাদের কাছে আমার অনুরোধ, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবে, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। তো আজকের ব্লগটা বেশি বড় করছি না, খুবই ছোট করেছি। তো নেক্সট ব্লগ নিয়ে হাজির হব। সব পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।